মানে আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? কেন? আমার নামই তো নীলা। ও, ওর নাম নীলাঞ্জনা। একটা হলুদ সরিষা খেতে ও দূরে বেরোবে। বলেন কি দেখাবেন? এই যে আমার ছাগল, ওর নাম শিউলি। আপনি আমার এই ছাগলের বাচ্চা দেখাতে আসছেন? সুন্দর না? আপনি একটা খবিশ। শুনুন শুনুন, আমি তো মজা করতেছিলাম। আসল কথা তো কয়া এলো না। কি কথা? আমি একটা সিনেমা বানাবো এই গ্রামটার লইয়া। কেন মনে হলো একটা নায়ক থাকবো আর একটা নায়িকা থাকবো। নায়ক আপনি জানেন সিনেমা বানাতে কত টাকা লাগে? কত লাগবো? 2-10 কোটি, এর বেশি তো লাগবো না। লাগলে দেবো। আরে আপনি কোটি টাকা কোথায় পাবেন? আপনার শরীরে যা আছে রক্ত, কিডনি এগুলো বিক্রি করলেও তো এত টাকা হইব না। এটা কোনো কথা কইলে তো? আমার এই ছাগলটা দেখতেছেন না? 6 মাস পরে 4টা বাচ্চা দিব। 4টা বাচ্চা মা হয়ে আবার 6 মাস পরে আবার 4টা করে বাচ্চা দিব। তার মানে 4 গুণ 4 16। 16টা বাচ্চা হওয়ার পরে এই 16টা বাচ্চা আবার 6 মাস পরে 4 গুণ 16 ধরেন 100টা বাচ্চা, 100টা বাচ্চা 6 মাস পরে 400টা বাচ্চা, 400টা বাচ্চা 6 মাস পরে এমন করে বাচ্চা দিতে থাকছে। আশেপাশে কোথাও নদী আছে? হ্যাঁ আছে তো, একটু দূরে। কেন? মনে করো আমার উপন্যাসে নীলাঞ্জনা নৌকা চালায়। নৌকার বইটার পরে স্রোতে হারিয়ে গেছে। ঠিক তখনই একটা ছেলে তাকে হেল্প করার জন্য আসে। নীলাঞ্জনাকে দেখে প্রেমে পড়ে যায়। কিভাবে নীলাঞ্জনাকে পটাবে? পটানোর তো দরকার নেই, চাইলে এমনিই হয়ে যায়। আচ্ছা আমি এখন চলে যাই, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। না না, কোনো দরকার নেই, ভাইয়া দেখলে সিনক্রিয়েট করবে। আর আমি চাই না আপনাকে কোনো ঝামেলায় জড়াতে। আচ্ছা, সাবধানে যেও। না মা, তেমন কেউ না। এই গ্রামেরই মেয়ে? শিখদের বাড়ির মেয়ে। হায় আল্লাহ, কি সাংঘাতিক। ওরা তো খুব ডেঞ্জারাস মানুষ। তো কি হয়েছে মা? মেয়েটা কেমন তাই বলো। দেখতে তো খুব সুন্দর। দাঁড়া তোর বাবাকে দেখি। না না, কেন? বাবাকে এখন দেখানো যাবে না। কি দেখাতে যাচ্ছ আমাকে? লাগছে? বিশ্বাস ছিল তুমি আসবে, আচ্ছা তাই? কিন্তু এটা আমি ভাবতে পারিনি তুমি যে লাল শাড়ি পরে আসবে। শাড়ি পরতে আমার ভালোই লাগে, আর ভাবলাম আপনার উপন্যাসটা একটু সুন্দর হোক। কেমন লাগছে আমায়? মনে হচ্ছে বসন্তের শেষ বিকেলে এক লাল কৃষ্ণচূড়া ফুল। মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর। তুই যেভাবে রোজ দেখা সাক্ষাৎ করছিস, তোর ভাইয়া জানলে কিন্তু খবর আছে। কেন? আমরা কি প্রেম করছি নাকি? একটু তো দেখাই করেছি, আর ও তো আমাকে ডিস্টার্বও করে না। হ্যাঁ বলেন, আপনার কথাই হচ্ছিল। ও আচ্ছা, কালকে একবার দেখা করতে পারবে? কাল? কেন? একটু দরকার ছিল। আর হ্যাঁ, নীল শাড়িতে। নীল শাড়ি? আচ্ছা দেখি। পাগো পায়রা না ধুলি যাবো ভোজের কুলে কুলে, পাগো পায়রা না ধুলি ওরে পাগল মন।
পাওয়া যায় ঠিক তেমন এমনিতেই তোমার স্পেশাল একটা পেয়ে গেছি। আবারও থ্যাংক ইউ। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে সময় কাটালে মনে হয় সময় থমকে গেছে, যাদের সঙ্গ এক অন্যরকম শান্তি, অন্যরকম আনন্দের। আমি অনেকবার ভেবেছি কেন কিছু মুহূর্ত এত স্পেশাল মনে হয়। হয়তো তার কারণ পাশে থাকার মানুষটাই আলাদা। প্রতিটা মুহূর্ত বেঁচে থাকার ইচ্ছা জাগে। তুমি যদি আমার উপন্যাসে না থাকতে আমার উপন্যাসটা এত রঙিন হতো না। আমি অনেকবার ভেবেছি আমি কি পর্যন্ত এই উপন্যাসটা একসাথে লিখলে কেমন হয়, কিন্তু আমি চাই তুমি আমার গল্পের নীলাঞ্জনা হয়েই থাকো। তুই কি ওকে ভালোবাসিস? না ভাইয়া, আমরা শুধুই বন্ধু। ঝাড়ে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওর পাশে নিয়ে যা, ওরে আমি পরে দেখতেছি। নিয়ে যা বাসা। কে মেরেছে তোকে? শিকদার বাড়ির ছেলেরা। মানে ও শিকদার বাড়ির মেয়ে নীলাকে পছন্দ করে। আসলে তুই ওখানে গেছিলি? ওরা তোকে মেরেছে? ঠিক আছে, আমি দেখছি। ওর মুখে বরফ লাগিয়ে দাও। দেখো বাবাজি, তোমার জায়গায় আমি হলে আমারও রাগ হতো। ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু বাবাজি আমার একটা আবদার। কি আবদার? আমার ছেলে তোমার বোনকে খুবই ভালোবাসে। ও কম্পিউটার সায়েন্স দিয়ে পড়াশোনা শেষ করেছে। ওখানে একটা ভালো চাকরি পেয়ে যাবে। মাস্টার মশাই, ওকে লাগাম ছাড়া কথা বলবেন। মানে আপনাদের মতো ফকিন্নি পরিবারে আমার বোনকে আমি পাঠাবো? কত বংশীয় মানুষজন আমার বোনকে বিয়ে করার জন্য পড়ে আছে, সেটা কি আপনি জানেন? আপনি হচ্ছেন 2 টাকার মাস্টার, সম্মান ছাড়া কিচ্ছু নাই আপনার। সেই সম্মানটা যদি না হয়, যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। কি হলো? ওর ভাই তোমাকে কি বললো? কথা বলছো না কেন? নীলার ভাই কি বললো? ওরা তোমাকে অপমান করেছে। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার অপমান না। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর থাকবো না। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। আসসালামু আলাইকুম ভাইয়া। কি চাই? ভাইয়া, নীলা কোথায়? আসি ভাইয়া। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে। ভাইয়া, ওকে যেতে দাও প্লিজ। কোথায় যাচ্ছিস?
রাতুল চলে যাচ্ছে ভাইয়া। তো কোথাও যেতে পারবি না। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে প্রিয় মানুষকে হারানোর জন্য আফসোস করে। যখন সে তার প্রিয়জনকে হারায় তখন তার আবেগ কাজ করে না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর এখানে দাঁড়িয়ে আছো যে? তুমি যেও না। এটা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছো? তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, ভালো থেকো। আমি তোমার উপন্যাসে না, জীবনের নীলাঞ্জন হয়ে থাকতে চাই। আজকে না গেলে আমি আর থাকতে পারবো না ভাইয়া, আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। যাব ভোরের কুলে কুলে। ছোটবেলা থেকে তোর পিছনে অনেকেই ঘুরছে, আমি অনেককেই মারছি। খুব ইনসিকিউরিটি ফিল করতাম তোকে নিয়ে, একটা মাত্র বন্ধু। কিন্তু কারোর জন্য তোর চোখে কোনোদিনও পানি দেখিনি, রাতুলের জন্য দেখছি। তুই এখন ম্যাচিউর হয়েছিস,